ফ্রিজের নর্মালটা দেখবেন আস্তে আস্তে আপনার ঠান্ডা কম হয়, কয়েকদিন পরে উপরেও ঠান্ডা ছেড়ে দেয় একবারে। এটার মূল কারণ কি, এটা আপনার হিটারের সমস্যা, ঠিক আছে, হিটারের সমস্যা, হিটারটা কন্টিনিউ চলে না। তো এখানে দুইটা তিনটা সমস্যা হতে পারে। হয়তো যেটা এই যে আপনার এই যে কুলিং ওভারলোড সুইচটা, এটা আপনার কাজ করে না, যেটা এখন আপনার কোল হয়ে গেলে হিটারে যখন লাইন দেয়, টাইমারে যখন লাইন দেয় হিটারে, তখন এটা যদি সঠিক না থাকে, এই যে কুলিং ওভারলোড সুইচটা যদি আপনার কানেক্ট না করে দেয়, তখন আপনার হিটার চলবো না। তারপরে সে দ্বিতীয়, যদি আপনার এই যে ফ্যানটা এখানে, এই যে এখানে ফ্যানটা আছে, আমি ফ্যানটা দেখাই আপনার, এই যে আপনার এখানে ফ্যানটা, এই যে ভিতরে ফ্যানটা আছে, এই যে ফ্যানটা যদি আপনার খারাপ থাকে, এই যে আপনার ফ্যানটা যদি খারাপ থাকে, হ্যাঁ, এই যে ফ্যানটা যদি খারাপ থাকে, তাও আপনার চলবো না, এই হিটার চলবো না। তারপর সে যদি টাইমার, যদি যেখানে টাইমারটা দুইভাবে কাজ করে, নিউট্রাল ফেজ এবং কি একটা কমন, একটা আপনার কম্প্রেসার লাইন, একটা হলো হিটারের লাইন, এটা ফুল এক রাউন্ড মারবো হলে আপনার কি কম্প্রেসারে এক রাউন্ড থেকে এক কাটা আপনার চল বলে হিটারে, তখন হিটারে যখন লাইন দেয়, এখানে যখন পর্যাপ্ত পরিমাণ যদি আপনার আইস হয়ে যায়, তাহলে এই সুইচটা কুলিং ওভারলোড সুইচটা কিন্তু কানেক্ট করে দেয় এটা হিটারটা। আর যদি এটা কানেক্ট না করে দেয়, তাহলে কিন্তু এক কাটা চলে কিন্তু আবার এটা কম্প্রেসার চলে যাবো, আপনার আইসটা কিন্তু যাইব না। এই জন্য আবার দেখবেন ধুয়ে দিলে কিন্তু খুব সুন্দর চলবে। নর্মাল কয়েকদিন চলবো ভালো, তারপর আস্তে করে নর্মাল যাইব, ডিপটা করে ইনশাল্লাহ আমি এটা নিয়ে একটা বিস্তারিত লং ভিডিও নিয়ে আসবো। তবে আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।